Assalamu alaikum, dear BCS Viva candidate, especially BCS পুলিশ ক্যাডার এবং BCS অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার যাদের প্রথম পছন্দ ভাইবা বোর্ডে ইউজুয়ালি তাদেরকে যে প্রশ্নগুলো করে তার মধ্যে অন্যতম দুটি প্রশ্ন, সেটা হচ্ছে অপরাধ এবং অপরাধের প্রকারভেদ। তো আজকে আমি এরকমই তিনটি প্রশ্নের উত্তর আপনাদেরকে আমি প্রোভাইড করব, স্পেশালি যারা ভাইবা ক্যান্ডিডেট তাদের প্রস্তুতির জন্য। প্রশ্নটি হচ্ছে যে অপরাধ কি বা অপরাধ কাকে বলে, এরপরে আমলযোগ্য অপরাধ এবং অআমলযোগ্য অপরাধ কাকে বলে, এই তিনটা প্রশ্ন। তো প্রথমে আমরা যদি দেখি, প্রশ্নটি হলো অপরাধ কাকে বলে। এটির উত্তর হচ্ছে যে সকল কাজ দেশের প্রচলিত বা বিদ্যমান আইনে শাস্তিযোগ্য বলে বিবেচিত, সে সকল কাজকে অপরাধ বা অফেন্স বলা হয়। তাহলে অপরাধ হচ্ছে এমন এক ধরনের কাজ যে কাজটি করলে একটা দেশে যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী এই কাজের জন্য যিনি কাজটি করেছেন তাকে শাস্তি পেতে হবে বা দণ্ড পেতে হবে। অর্থাৎ যে কাজটি একটা দেশের আইন সাপোর্ট করে না, সমর্থন করে না, অনুমতি দেয় না, অর্থাৎ যে কাজটি করলে একটা দেশের বিদ্যমান, বিরাজমান কিংবা প্রচলিত যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী শাস্তিযোগ্য, এমন কাজকে অপরাধ বলা হয়। এরপরে আসি আমরা 2 নম্বর প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে যে আমলযোগ্য অপরাধ বা কগনিজেবল অফেন্স কাকে বলে। আমলযোগ্য অপরাধ বা কগনিজেবল অফেন্স কাকে বলে। এটির উত্তর হচ্ছে যেসব অপরাধের মামলায় কোনো পুলিশ অফিসার আসামিকে বিনা ওয়ারেন্টে বা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন, সেই অপরাধগুলোকে আমলযোগ্য অপরাধ বলা হয়। তাহলে আমলযোগ্য অপরাধ কাকে বলে বা কগনিজেবল অফেন্স কাকে বলে। আমলযোগ্য অপরাধ বা কগনিজেবল অফেন্স বলতে সেই সমস্ত অপরাধকে বোঝায় যে অপরাধ কোনো ব্যক্তি যদি করে থাকে তাহলে কোনো পুলিশ কর্মকর্তা বিজ্ঞ আদালতের কিংবা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের বা বিজ্ঞ বিচারকের অনুমতি ব্যতি রেখে বা তার লিখিত আদেশনামা ব্যতি রেখে ওই আসামিকে গ্রেপ্তার করতে পারে, এমন অপরাধকে বলা হয় আমলযোগ্য অপরাধ বা কগনিজেবল অফেন্স। তাহলে এখানে ওয়ারেন্ট শব্দটি হচ্ছে কি বা ওয়ারেন্ট অর্থটা কি। ওয়ারেন্ট হচ্ছে একটি লিখিত আদেশনামা যেটি বিজ্ঞ আদালত বা মহামান্য আদালত কর্তৃক এটি দেওয়া হয় কোনো আসামিকে গ্রেপ্তার করবার জন্য। গ্রেপ্তার করার দায়িত্ব কার, সেটি হচ্ছে পুলিশের বা পুলিশ কর্মকর্তা। পুলিশ কর্মকর্তা কি কোনো অপরাধীকে আসলে বিচার করতে পারে না, বিচার করার দায়িত্ব জুডিশিয়ারির বা বিচার বিভাগের। বাট পুলিশের দায়িত্ব হচ্ছে যে ব্যক্তি অপরাধ করেছে তাকে আইনের সোপর্দ করা, অর্থাৎ বিচার বিভাগের কাছে হস্তান্তর করা। বিচার বিভাগ সে অপরাধটি যিনি করেছেন তাকে একটা শাস্তি দেবে, সে শাস্তিটা কার্যকর করার দায়িত্ব কিন্তু এক্সিকিউটিভের। তাহলে কোনো আদালতের অনুমতি ছাড়া কিংবা আদালতের আদেশ ছাড়া বা ওয়ারেন্ট ছাড়া কোনো ব্যক্তিকে কোনো পুলিশ অফিসার গ্রেপ্তার করতে পারবে যে অপরাধ করলে কিংবা যে অপরাধের সাথে সম্পৃক্ত হলে সে অপরাধকে আমলযোগ্য অপরাধ বা কগনিজেবল অফেন্স বলা হয়। যেমন উচ্ছৃঙ্খল কোনো কার্যক্রম যদি কেউ করে কিংবা ট্রাফিক আইন যদি কেউ ভঙ্গ করে, এই জাতীয় কাজ যদি কেউ করে তাহলে পুলিশ অফিসার বা কোনো পুলিশ কিন্তু সেই ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে। এতে করে আদালতের কোনো অনুমতি লাগে না, আদালতের বা ম্যাজিস্ট্রেটের কোনো লিখিত আদেশনামা লাগে না বা কোনো গ্রেপ্তারি পরোয়ানা বা ওয়ারেন্ট লাগে না। এই ধরনের কাজকে কিন্তু আমলযোগ্য অপরাধ বলা হয়। তাহলে অপরাধ কি এবং আমলযোগ্য অপরাধ কি, এই দুটি বিষয় আমরা ক্লিয়ার হলাম। আচ্ছা, এখন আমরা একটু দেখব যে পরবর্তী যে বিষয়টি, সেটি হলো যে পরবর্তী প্রশ্নটা যদি আমরা দেখি, সে প্রশ্নটি হচ্ছে সেটি হলো অআমলযোগ্য বা আমল অযোগ্য অপরাধ। হ্যাঁ, আমরা যদি পরবর্তী প্রশ্নটি দেখি, সেটি হচ্ছে যে অআমলযোগ্য কিংবা আমল অযোগ্য অপরাধ বা নন কগনিজেবল অফেন্স কাকে বলে। এবার আমরা যদি এটির উত্তর দেখি, তাহলে যেসব অপরাধের মামলায় কোনো পুলিশ অফিসার
আসামিকে বিনা ওয়ারেন্টে বা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন না। অর্থাৎ সেই অপরাধগুলোকে অআমলযোগ্য অপরাধ বা আমল অযোগ্য অপরাধ বলা হয়। তাহলে কোনো পুলিশ অফিসার কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবে না যদি সেই ব্যক্তির বিরুদ্ধে আদালত কর্তৃক কোনো ওয়ারেন্ট ইস্যু জারি না হয়। কোনো ওয়ারেন্ট যদি জারি না হয় তাহলে কোনো ব্যক্তিকে কোনো পুলিশ অফিসার গ্রেপ্তার করতে পারবে না। কোনো ব্যক্তি যদি এমন কোনো কর্মকাণ্ড করে যে কর্মকাণ্ড করার কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারছে না, গ্রেপ্তার করতে হলে কি করতে হবে? আদালতের অনুমতি লাগবে। অর্থাৎ আদালতের অনুমতি ব্যতি রেখে কিংবা কোনো ব্যক্তি এমন কোনো অপরাধ করেছে যে অপরাধ করলেও পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারছে না, আদালতের অনুমতি ব্যতি রেখে কিংবা আদালতের লিখিত আদেশনামা ব্যতি রেখে কিংবা আদালত কর্তৃক জারিকৃত ওয়ারেন্ট বা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া এমন অপরাধগুলোকে বলা হয় অআমলযোগ্য অপরাধ বা আমল অযোগ্য অপরাধ। তাহলে কি কি? যেমন খুন, ধর্ষণ, ডাকাতি, হত্যা প্রচেষ্টা কিংবা আরও কিছু ফৌজদারি অপরাধ আছে। যে অপরাধ যদি কোনো ব্যক্তি করে তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে যদি আদালত পুলিশকে অনুমতি দেয়, লিখিত আদেশ দেয় বা ওয়ারেন্ট জারি করে তাহলে সেই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করতে পারে। এই ধরনের কর্মকাণ্ডকে বা এই ধরনের অপরাধকে আমল অযোগ্য অপরাধ বা অআমলযোগ্য অপরাধ বা নন কগনিজেবল অফেন্স বলা হয়। তাহলে আমরা এখন যদি বিষয়টা ক্লিয়ার হই, অপরাধ কি? প্রথমত অপরাধ হচ্ছে এমন কোনো কর্মকাণ্ড যে কর্মকাণ্ড একটা দেশের বিদ্যমান কিংবা বিরাজমান কিংবা প্রচলিত আইনে শাস্তিযোগ্য, এটাকে বলে অপরাধ। অপরাধ দুই ধরনের, একটা হচ্ছে আমলযোগ্য অপরাধ এবং আরেকটা হচ্ছে অআমলযোগ্য অপরাধ কিংবা আমল অযোগ্য অপরাধ। তাহলে আমলযোগ্য অপরাধ কি বা কগনিজেবল অফেন্স কি? যে সমস্ত অপরাধের মামলায় কোনো আসামিকে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা আদালতের ওয়ারেন্ট ছাড়া, গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই তাকে গ্রেপ্তার করতে পারে, এমন অপরাধের সাথে যদি কেউ সম্পৃক্ত হয় কিংবা এমন অপরাধকে বলা হয় আমলযোগ্য অপরাধ। অপরদিকে যে সমস্ত অপরাধ করলে আদালতের অনুমতি ছাড়া, আদালতের লিখিত আদেশ ছাড়া, ওয়ারেন্ট ছাড়া পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেন না, এমন অপরাধগুলোকে বলা হয় আমল অযোগ্য অপরাধ বা অআমলযোগ্য অপরাধ বা নন কগনিজেবল অফেন্স। আশা করি যারা পুলিশ এবং বিশেষ প্রশাসন ক্যাডার প্রথম পছন্দ তাদেরকে যদি এই প্রশ্নটি করা হয় আশা করি আপনারা ভালো মতো আনসারটি দিতে পারবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।